পাকিস্তানের নারী নেত্রী সীমা মালিক, ডক্টর সীমা মালিক সম্প্রতি বাংলাদেশের সফরে এসেছেন এবং পাকিস্তানি একটি টিমও বাংলাদেশের সফরে এসেছেন, যেটি রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান জামাত ইসলাম এসেছে এবং রাষ্ট্রীয়ভাবে একটি টিমও এসেছে। আপা যেমন বলতেছিলেন যে এই টিম আসার কারণে পাকিস্তানের সাথে আমাদের একটি সখ্যতা প্রমাণিত হয়েছে। আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই পাকিস্তানের যে ট্যুর গ্রুপটা এসছে তাদের উদ্দেশ্যে বলছে যে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি নলেজ করিডোর স্থাপন করতে তারা আগ্রহী এবং যৌথ গবেষণা, শিক্ষার্থী শিক্ষক বিনিময়, পারস্পরিক শিক্ষাবৃত্তি চালু করা, এই সকল বিষয়ে তারা উদ্যোগী হতে চায়। তো যদি একটি দেশের সরকার রাষ্ট্রীয়ভাবে আরেকটি দেশের সাথে এবং এই উদ্যোগগুলি নিতে পারে, তাহলে সেই দেশের কোনো পার্টি এই দেশের পার্টির সাথে এসে দেখা করবে, মত বিনিময় করবে, এটা তো দোষের কিছু দেখি না। রাষ্ট্রীয়ভাবে যদি তাদেরকে গ্রহণ করা, এবং আওয়ামী লীগের সময় করা হয়েছে, শেখ মুজিবুরের আমলের সময় করা হয়েছে, এখন কেন সেটাকে আলাদা দৃষ্টিতে দেখা হবে? এটা কি তাহলে একটু, আমি বলবো না যে এটাকে আলাদা দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করা হচ্ছে, এটি আসলে ঠিক নয়। সুতরাং শিক্ষামন্ত্রী যেমন পাকিস্তানের শিক্ষা এই বিষয়টাকে ওয়েলকাম করেছেন যে পাকিস্তানের জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশি জামাত ইসলাম বা ভারতের জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশি জামাত ইসলামের সম্পর্ক নিয়ে। জি, সম্পর্ক ওইটাই। আপা যেটি আমি শুনেছিলাম মার্দিয়া রিয়ার সাথে, আপা যেটি বলতে চেয়েছেন যে ঐতিহাসিকভাবে তাদের সাথে আমাদের একটি যোগাযোগ, যেহেতু প্রতিষ্ঠাতা ব্যক্তি যিনি মৌলানা মওদুদী সাহেব তিনি এক ছিলেন, সুতরাং তারই সাহিত্য, তারই গড়া যে বিধিবিধান, সেটার আলোকে জামাতের গঠনতন্ত্র পরিচালিত হয় এবং জামাতের নীতিমালা তৈরি হয়। হয়তো পরিবর্ধন হচ্ছে সময়ের কারণে, যেমন আপা বললেন যে আগে বাংলাদেশ ছিল এইদিকে, ওইদিকে নেওয়া হয়েছে, সেরকম হচ্ছে। সেই রকম কারণেই যে আওয়ামী লীগেরও তো আমরা জানি আপনাদের সঙ্গে তো আবার চীনা কমিউনিস্ট পার্টির একটা সম্পর্ক দেখলাম, আপনাদের আমির সাহেব কমনওয়েলথ গ্রুপরা আসছে, অস্ট্রেলিয়ান গ্রুপরা আসছে, বিভিন্ন সেগুলা কোনো, এটি তো স্বাভাবিক যে কোনো দেশের যদি কোনো বড় দল থাকে বা বিরোধী দল থাকে, বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন সফরে যারা আসেন তারা তাদের সাথে যোগাযোগ করেন, দেখা করেন, মত বিনিময় করেন, এই দেশের বিষয়ে তারা জানতে চান, তাদের মত যেটি সেটি তারা ভাব বিনিময় করেন, এটি স্বাভাবিক। এর ভিতরে অন্য কিছু। আমার একটা প্রশ্ন, যে চীনা কমিউনিস্ট পার্টির সাথে আপনাদের সম্পর্ক কি? একই রকম সম্পর্ক, আমরা তাদের বন্ধুপ্রতিম দেশ মনে করি, যেমন করে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতকেও আমরা আমাদের মনে করতে চাই যে আধিপত্যের সেই রূপ ছাড়া অন্য রূপে যদি তারা আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই তারাও আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু আমরা দেখতে পেলাম যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের 20,000 লোককে হত্যা করেছে, 40,000 লোককে পঙ্গু করেছে, তাকে তারা আশ্রয় দিয়ে রেখেছে। সেখানে বিচারের জন্য বিজেপির সাথে জামাতের সম্পর্কটা কেমন? না, বিজেপি তো এখন আমাদের সাথে সম্পর্ক রাখবে না। বিজেপি তো জামাত ইসলামের কোনো বন্ধু দল নয়, তারা তো আওয়ামী লীগের বন্ধু দল। সুতরাং তারা আওয়ামী লীগের সাথে সখ্যতা বলেই তো বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তাকে আশ্রয় দিয়েছেন। শুধু তাকেই নয়, আপু যেমন বলছিলেন যে বিদেশে জামাত ইসলামের বহু লোক আছে, বিদেশে আওয়ামী লীগের কত লোক আছে ছিল, যে কানাডার একটা পাড়াকেই বেগম পাড়া বলা হয়, যেখানে শুধুমাত্র আওয়ামী লীগের লোকরাই বাড়িঘর বানিয়ে থাকে এবং সেইখানে বিখ্যাত বেগম পাড়া বলে। বিখ্যাত এই জন্য জামাত ইসলামের কেউ নাই, থাকলে বিএনপি আছে এবং আওয়ামী লীগ অবশ্যই আছে, জামাত ইসলামের জামাত নেই, আওয়ামী লীগ, বিএনপি সবাই আছে, সব জায়গায় সব পার্টি সব লোকজন আছে। এবং জামাতের সাথে বিজেপির কোনো সম্পর্ক নাই, যদিও মাওলানা শফিকুর রহমান কিন্তু ভারতের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছিলেন ইলেকশনের আগে, আমরা যেটি জেনেছিলাম, সাক্ষাৎ করেছিলেন ওনাকে। উনি অসুস্থ ছিলেন, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সকল দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছিলেন, ওপেন করেছেন এবং গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেটি।